আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আখি কুকিং। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে হাঁসের মাংসটা রান্না করতে পারবেন। ঝাল ঝাল হাঁসের মাংসের সাথে হচ্ছে রুটি, উফ এত ভালো লাগে খেতে। কার কার হাঁসের মাংস পছন্দ তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই হাঁসের মাংসের জন্য প্রথমে আমি হচ্ছে একটু পাত্রে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখানে। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে পেঁয়াজ। এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা দেওয়ার পর আমি এগুলো হালকা ভেজে নেব। আপনারা আপনারা হচ্ছে সবসময় পেঁয়াজ দেওয়ার পর হালকা একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লং আর হচ্ছে তেজপাতা। এগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো হালকা একটু ভেজে নিব তেলে। এগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিবেন হচ্ছে আদা, রসুন আর হচ্ছে জিরা বাটা। এখানে আমি হাফ কাপ পরিমাণে আদা, রসুন আর জিরা বাটাটা এখানে ইউজ করেছি। তো এগুলোকে আমি একটু ভালোভাবে হচ্ছে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ও কার কার হাঁসের মাংস কমেন্ট করে জানাবেন। এরপর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিব আমি হচ্ছে হলুদ গুঁড়ো। এখানে আমি 2 টেবিল চামচ করে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো ব্যবহার করেছি। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা হচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। অনেকেই আছে যারা হচ্ছে বেশি লবণ খান, তারা বেশি ইউজ করতে পারেন, যারা খুব কম তারা কম খাবেন। এরপর যারা হচ্ছে আমি হাফ কাপের একটু কম পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যেন হচ্ছে মশলাটা কষানোর জন্য এটা আমি পানি দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে দিব মশলাটা কষানোর জন্য। এক পর্যায়ে আমি এটাকে খুলে দেখে নিচ্ছি আমার মশলাটা কি হয়ে এসেছে কিনা। দেখুন উপর দিয়ে অনেকটা তেল উঠে আসছে আর কালারটা কতটা পরিমাণে সুন্দর এসেছে। এগুলো আমি ভালোভাবে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন তলায় না লেগে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে হাঁসের মাংস। তো যেহেতু আমার হাতে সময় ছিল না, তার জন্য আমি চামড়াটা হচ্ছে খুলে নিয়েছি। অনেক ছোট ছোট লোম থাকে যায় না, তারা যারা পরিষ্কার করতে না পারে তারা হচ্ছে চামড়া ফেলে দিবেন। তো এই হাঁসের মাংসটা চামড়া সহ খেলে আরো বেশি ভালো লাগে। অনেকে আছে চামড়া পছন্দ করে, অনেকে আছে চামড়া পছন্দ করে না। তো যারা পছন্দ করেন তারা হচ্ছে চামড়া সহ দেওয়ার চেষ্টা করবেন, আর যারা হচ্ছে চামড়া খেতে পছন্দ করেন না হাঁসের, তারা চামড়াটা ফেলে দিবেন। আমার হাতে সময় কম থাকার কারণে আমি চামড়াটা ফেলে দিয়েছিলাম। এখন আমি এগুলো নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। তো আমি হচ্ছে এটাকে 10 মিনিটের মতো রান্না করেছিলাম। মশলাটা মাংসটা যেন কষানো কষানো হয়েছে, তার জন্য আমি এটাকে 10 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম। তো এই পর্যায়ে হচ্ছে আমি ঢাকনা খোলার পর এখন আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, জানি হচ্ছে পাতিলের তলায় এটা লাগে না আসে। তো হচ্ছে এখন আমি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন কোয়া আর হচ্ছে এ গোটা মরিচ। রসুন কোয়াটা দিলে এই রসুন কোয়াটা যখন ভাতের সাথে মেখে খাবেন তখন অনেক সুন্দর একটা স্মেল আসে। আর টেস্টটা আপনার হচ্ছে এই কাঁচা এই যে গোটা রসুনটা আছে সেটা কিন্তু আপনার খাবারের টেস্টটা কিন্তু আরো বেশি বাড়িয়ে দেয়। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি বেশ কতটা সুন্দর হয়ে লবণীয় চলে আসছে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে পানি দিয়ে নিচ্ছি মাংসটা ভালোভাবে কষানোর জন্য। যেহেতু হাঁসের মাংসটা হচ্ছে অনেকটা শক্ত হয়, তার জন্য আপনারা হচ্ছে ভালোভাবে হচ্ছে এরকমভাবে পানি দিয়ে কষিয়ে নিতে চেষ্টা করবেন, যাতে হচ্ছে মাংসটা অনেকটা নরম হয়ে আসে। যত বেশি রান্না করবেন হাঁসের মাংস, তত বেশি খেতে মজা লাগবে, তত বেশি হচ্ছে এটা নরম হয়ে আসবে। এরপর যে ঢাকনা খুলে আমি হচ্ছে আবার একটু নাড়াচাড়া করে নিব। আমি আবার হচ্ছে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এটাকে আবার ঢাকনা ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খোলার পর এখন আমি দেখে নিচ্ছি এটা হয়ে এসেছে কিনা। দেখুন এটা বেশ অনেকটা পরিমাণে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে এখন আমি দিয়ে দিব এখানে পানি। অনেকটা পরিমাণে পানি ব্যবহার করবেন, যেহেতু হাঁসের মাংসটা আমি আগেই বলেছি শক্ত দেশি মুরগি, তারপর হাঁস, এগুলোতে পানি বেশ অনেকটাই দেওয়া লাগে আর হচ্ছে অনেক পরিমাণে জাল দেওয়া লাগে। তো বেশ হয়ে আসছে। এখন আমি উপর দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি। তো তৈরি হয়ে গেল আমার মজাদার ঝাল ঝাল হাঁসের মাংস। এটাকে ভাত বা রুটি পরোটা যেটা দিয়েই খান না কেন অনেক ভালো লাগে। আমার কিন্তু হাঁসের মাংস অনেক পছন্দ। আপনাদের কার কার আছেন যারা হচ্ছে যাদের হাঁসের মাংস পছন্দ। তো আপনার যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর হচ্ছে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।